সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ পিয়াসা। তো গুড মর্নিং সবাইকে। তো অনেকক্ষণ আগেই উঠেছি, মানে প্রায় 7:30টার দিকে উঠেছি। 7:30টার দিকে উঠে আমি আর শানু মিলে গেলাম হচ্ছে গোলবাজার। মানে গোলবাজার গেছিলাম, গোলবাজার দিয়ে ঘুরে 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 মানে ব্রিজের ওখানেও গেলাম। ব্রিজ থেকে ঘুরে ঘুরে তারপরে আমরা এসছি সুভাষপল্লী থেকে কিছু টিফিন নিয়ে আসলাম, ইডলি আর বড়া নিয়ে এসছি। তো ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই সকাল সকাল উঠে আজকে টিফিন নিয়ে এসেছি। নিয়ে এসে ও খেয়ে দিয়ে চলে ওপরে গেছে ঘুমোতে। ও সারা রাত ঘুমায়নি, সারা রাত জেগেছিল, সারা রাত ধরে গেম খেলে গেছে। তো তার জন্য সকাল সকাল উঠে টিফিন খেয়ে আরামসে ঘুমিয়ে পড়েছে। ডোডোও নেই, ডোডোকে বাথরুম খাওয়ালাম, বিস্কুট খাওয়ালাম, ও ওপরে চলে গেছে, উপরে কি ঘুমাচ্ছে। আর আমার পড়ানো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, মানে প্রায় আধা ঘন্টা আগে কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে একটু গুড মর্নিং বলতে দেরি হয়ে গেছে, কারণ মা গেল হচ্ছে মার্কেট। মা অনেকদিন পরে আজকে মার্কেট গেল। শিবরাত্রি সব পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, এখন আর কোনো চাপ নেই। তো মা আরামসে গেল হচ্ছে মার্কেট। ও আর আজকে তো বিরিয়ানি হবার কথা আছে, এবার দেখা যাক কি হয়। বিকেলে আই থিঙ্ক হবে। আর আমি এখনও টিফিন করিনি, আমি জাস্ট এখন টিফিন করবো। ঈশান বুলবুলি দুজনেই পড়া কমপ্লিট হয়ে ওরা বাড়ি চলে গেছে। চা খাওয়া হয়ে গেছে, দিদা এসেছিলো, দাদু এসেছিলো, দুজনে মিলে চা, আমরা দুজন কি 4জন মিলে চা খেলাম। দিদা, দাদু, মা, আমি, তো 4জন মিলে চা খেলাম। মা এখনই জাস্ট বেরোলো। তো আমি কাটছি হচ্ছে সবজি। আজকে ভাবছি ঢ্যাঁড়স আলু পোস্ত করব, ডাল করব, ধনেপাতার চাটনি করব, দেখি উচ্ছে আলু ভাজতে পারি, পাঁপড় ভাজতে পারি। যাই হোক, দেখা যাক, এই কটা ভেবে রেখেছি। এবার কতটা কি করতে পারবো আমি নিজেও জানি না। তো চলো জলদি করে, মানে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, ডালটা এখনো সেদ্ধ বসায়নি। তো আমি তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিই, সবজিটা কাটা হয়ে গেলে আরামসে রান্নাটা করে নিতে পারবো। তো যাই হোক, চলো আমি সবজিটা কেটে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা, রান্না সব কমপ্লিট হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। মা এখনও আসেনি, এখন বাজে হচ্ছে 2:40, না সরি 2:20 বাজে। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী কী মেনু হয়েছে, কী কী রান্না করেছি। আর জানো, টোটো এখনও পর্যন্ত নিচে নামিনি। মানে আমি মাংস আনতে গেছিলাম, তোমাদেরকে তো বলেইছি বিরিয়ানি হবে আজকে, তো ওর জন্য মাংস আনতে গেছিলাম। মাংস আনার সময় রাস্তা দিয়ে আর যখন আমি আসছিলাম, তখন ডোডো আমাকে দেখেছে জানলা দিয়ে। তো তখন কি কুই 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 করলো, চিল্লাচিল্লি করলো শানুর ওপর। শানু আবার দরজাটা খুলে দিল, তারপরে আসলো, আমাকে কিছুক্ষণ শোকাশোকি করলো। তারপরে আর বাবুর পাত্তা নেই, আবার গিয়ে ঘুমিয়ে পড়েছে। তোমরা দেখবে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। মানে বিশ্বাস করো, ও মানে মালিক যেরকম করবে, মানে ডোডো পুরো শানুর মতন হয়েছে। মানে ও যতক্ষণ ঘুমাবে, ও শানুর সঙ্গে ততক্ষণ ঘুমাবে। মানে এতটা পরিমাণে কুম্ভকর্ণ হয়ে গেছে ও। তোমাদেরকেও দেখাই, চলো। কি হলো পাপা, খাওয়া দাওয়া করবি না? হ্যাঁ পাপা, কটা বাজে? হ্যাঁ কটা বাজে? আর কতক্ষণ এই ঘুমটা চলবে? কি হলো, শুনতে পাচ্ছিস না তুই? আলমোড়া ভাঙছে এখনো ঘুম? বাবা কত বড় হাই! দেখো অবস্থা। এই চ নিচে চ, মাম্মা যে একা একা নিচে আছে, তার বেলা কোনো পাত্তা নেই। এই যে এই যে এই যে এই যে এই যে কি হলো? এই মাম্মা যে একা একা নিচে, কোনো পাত্তা আছে? পাত্তাই দিচ্ছে না আমাকে। এই ও ডোডো, আমি তো তোমাকে মিস করছি। আমি একা একা নিচে আছি, তুমি ওপরে এসে ঘুমাচ্ছ। বাবা, করো ঘুম করো, থাক আর আসতে হবে না, তুমি ঘুম করো। তোমাকে চুকু চুকু করতে হবে না, কিচ্ছু করতে দেবো না, শুধু তুমি ঘুম করো। চলে গেছে, দাঁড়া চেনটা নিয়ে আসি।
আস্তে যা, আস্তে যা। এই দেখো বাথরুম পেয়েছে, ওপরে চেপে শুয়ে আছে। চ। তো বন্ধুরা আজকের মেনু হচ্ছে উচ্ছে আলু ভাজা আর হচ্ছে ঢ্যাঁড়স আলু পোস্ত, পোস্ত সর্ষে দুটো একসাথেই বেটে দিয়েছি, আর হচ্ছে টমেটো দিয়ে ডাল আর পাঁপড় ভাজা আর হচ্ছে ধনেপাতার চাটনি। তো আমরা খেতে বসে যাই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। A few moments later. দুই হয়ে গেছে। শুভ সন্ধ্যা। তো পড়ানো কমপ্লিট হয়ে গেছে, এখন যাব গিয়ে বিরিয়ানিটা চটপট করে বসিয়ে দেবো। তো মাংস টাংস সব কিছু বের করা হয়ে গেছে, এখন জাস্ট ভাতটা হবে, তারপরে তো মাংসটা রান্না করব, কারণ এক সাইডে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই। এই হচ্ছে ডোডো, এই হচ্ছে ডোডো। আর এই যে পেঁয়াজটা আমি অনেকক্ষণ আগে কেটেছি, সেই দুপুরবেলা কেটে রেখেছি। আর এই যে ভাত হচ্ছে, আর এখানে তো সেদ্ধ হচ্ছে, আর পেস্টটাও আমি দুপুরবেলা স্নান করার পরে আমি এই সবগুলো রেডি করে রেখেছিলাম, কারণ জানি পড়াতে বসবো। আর এই হচ্ছে চিকেন, এটা শুধু দই দিয়েই ম্যারিনেট করা আছে। দেখি রাইসটা কতটা হয়েছে। এনে 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 দুটোই নিবি? দেখো পাগল হয়ে গেছে ডোডো। দে ছাড় ছাড়, আমার নোখটাই ভেঙে গেল। হয়ে গেছে তোরা? এবার হাত দিয়ে ধরে রেখেছে, এতদিন মনে চোখে পড়েনি, কালকের থেকে প্যান্টটা রয়েছে। দে দে ছাড়। ছাড় ছাড় ছাড়। এদিকে ওর সঙ্গে লড়াই করতে করতে আমার আলুটাই না পুড়ে যায়। তো বন্ধুরা রান্না টান্না সব কমপ্লিট। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি বিরিয়ানির সঙ্গে কি কি রয়েছে। শুধু তো বিরিয়ানি নেই, বিরিয়ানির সঙ্গে অনেক কিছুই রয়েছে। তো চলো আর বিরিয়ানিটাও তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা এই দেখো এখনো মানে ঢাকনাটা এখনো খুলেনি, গ্যাসের ওপরেই আছে। এই হচ্ছে বিরিয়ানি, জানি না কেমন হয়েছে, আশা করি ভালোই হয়েছে। চাপা দিয়ে দিই। আর এখানে আছে দই পেঁয়াজ, না হ্যাঁ দই পেঁয়াজ, আর এখানে আমি রায়তা বানিয়েছি আজকে। খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো আজকের খাওয়াটা জাস্ট দারুণ হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। সো টাটা বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।